হাই এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। আমিও ভীষণ ভীষণ ভালো আছি। তো আজকে ছিল দিনটা বুধবার। তো সকাল সকাল একটু চা বসিয়ে দিয়েছিল। আজকে মেয়ের স্কুল ছুটি ছিল, তো তার জন্য দেখো মেয়ে খাবে দুধ চা, ছেলে বাবা খাবে র চা। তো দেখো ওদেরকে চাটা করে দিয়ে আমি এখন ছাদে চলে এসেছিলাম, কারণ আগের দিনে জামা কাপড় ধুয়েছিলাম, সেগুলো হালকা শুকনো হচ্ছিল না, তো সেগুলোই দিয়ে এসেছিলাম ছাদে। আর আজকে ওয়েদারটা তো দেখিয়ে দিলাম, দারুণ ওয়েদার। এদিকে এসে দেখো আমি একটু ডালিয়া বসিয়ে দিয়েছিলাম মেয়ের জন্য। সচরাচর ওকে একটু ডালিয়াটা অনেকদিন দেওয়া হয়নি, কারণ স্কুলের রুটিনে প্রত্যেকদিন তো এসব দেওয়া যায় না। তো আজকে যেহেতু বাড়িতে ছিল, ভালো একটু ডালিয়া করে দিই। আর এদিকে দেখো ডালিয়ার যে সবজিগুলো থাকে না, ও খায় না, তো সেগুলো সবজিগুলো তুলে দেবো। গাজরটা পছন্দ করে, তার জন্য গাজরটা রেখে বাদ বাকি সবজিগুলো যেগুলো দিয়েছিলাম সেগুলো তুলে রেখে দিলাম, আমি এটা খেয়ে নেবো। এদিকে দেখো ও কিন্তু ওর কাজ করছিল, টিউশনের কাজ। তারপরে আমি ওকে খাইয়ে দিয়েছিলাম, ও খেলতে খেলতে মোটামুটি আমার হাতে খেয়ে নিয়েছিল। ডালিয়াটাও পছন্দ করে, তো ওকে ডালিয়াটা করে দিলাম। এদিকে দেখো ওর বাবা গেছে বাজারে, আর আমি ওর বাবার আজকে আবদার ছিল যে খাবে হচ্ছে তোমার ঘিয়ের পরোটা, আর খাবে ওই ভুজিয়া আর কি, সব আলু, শিমলা মির্চ আর মটর সব কিছু দিয়ে একটা ওকে ভুজিয়ার মতো বানিয়ে দেবো। আর ও খাবে ঘিয়ের পরোটা। এদিকে দেখো আমি পরোটাগুলো একটা একটা করে বানিয়ে নিচ্ছি। পরোটাটা বানিয়ে ওর বাবাকে খেতে দিয়ে আমি কিন্তু আর ভিডিও করিনি। ওর বাবাকে খেতে টেতে দিয়ে সে তার চলে গেছে দোকানে। আর এদিকে দেখো আমি হচ্ছে বিছানাটা একটু গোছানো নিচ্ছি। মেয়ে কী অবস্থা করেছে দেখছি বিছানাটা। তো যাই হোক ওর বউটা উঠলো সামনে, আমি বিছানাটাকে একটু সাফাই করে দিচ্ছি। ও কিন্তু আমার পিছনে পিছনে ঘুরছে। বিছানা গোছ করলে মোটামুটি সামনাসামনি থাকে। ও বিছানাটা গোছের পরে একটা বিছানাটা দেখতে সুন্দর লাগে না? ও বললো আমাকে দারুণ লাগে এই বিছানা পরিষ্কারের পর বিছানাটায় বসতে। ও আমার পেছনে বসে বসে বকবক করছে। আর বিছানার মধ্যে কি থাকে না আমাদের, মানে ওর বাবাও যেরকম ও সেরকম, বিছানার মধ্যে সমস্ত কিছু তুলে রাখবে। তো এদিকে দেখো আমি কিন্তু বিছানার চাদরটা চেঞ্জ করে নিয়েছি। আর এগুলো একটু ঠান্ডার জন্য এগুলোকে এই বিছানার চাদরটা আমি পাতলাম। তো তার জন্য দেখো আমার মেয়ে হাত দিয়ে দিয়ে দেখছে, বলছে দেখো মা কত নরম নরম লাগছে। আমি বলছি হ্যাঁ, এটা হচ্ছে বিছানার চাদর নয়, ঠিক এটা চাদর ঠান্ডার জন্য। তো এদিকে দেখো বিছানাটা চেঞ্জ করে আর এদিকে আমি রান্না করে নিয়েছি লাউ শাকের ঝোল। আর ওর বাবা পুজোটা করে নিয়েছিল, তার জন্য আমি তোমাদেরকে ঠাকুরটা দেখাতে পারলাম না। তো ওর বাবা পুজো টুজো করে চলে গেছিলো, আর আমি এদিকে রান্নাটা সেরে নিলাম। তো এদিকে বলছে লাউ শাকের ঝোল, আর মাশরুম নিয়ে এসেছিলো, মাশরুমের তেল ঝাল করেছিলাম। আর আর এদিকে দেখো আমরা কিন্তু মায়ে মেয়ে খেতে বসে গেছি, যেহেতু ওর বাবা চলে গেছে। তো দুপুরবেলা আমরা কিন্তু দুজন মায়ে মেয়েই খাই, ওর বাবা সেখানে গিয়ে খাবার নিয়ে চলে যায়। তো খাওয়া দাওয়া করার পর মেয়েকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। ও ঘুমিয়ে গেছিলো। তারপর আমি ভাবলাম এখানে একটা কাস্টমারের কাজ ছিল, তো কাস্টমারের কাজটা একটা শাড়ি দিয়ে গেছিলো ব্লাউজ পিস কাটানোর জন্য। তো শাড়িটা তো ভীষণ ভালো, আমাকে এরকম শাড়ি বেশ ভালো লাগে জানো তো। এই শাড়িগুলোর নাম জানি না, তো বেশ ভালো লাগে আমাকে। যাই হোক ওইটা হচ্ছে ব্লাউজ পিসটা আমি খুলে দেখে নিই, দিয়ে কেটে নেবো, দিয়ে এটা বানাতে হবে আর কি। সে দেশ যাবে, তো তার জন্য আমাকে বানাতে হবে। তো আমি ভাবলাম যে এটা কেটে নেবো, দিয়ে বানিয়ে নেবো। তো মেয়ে যেহেতু ঘুমাচ্ছে, একটু কাজটা হাতে একটু কাজটা নেই। তো তার জন্য একটু একটু করে করা হয়। অনেকে আমাকে প্রশ্ন করে মানে রিয়েলে যে তুমি হাতের কাজটা কখন করতে টাইম পাও। মানে কি বলো তো, দুপুর টাইমে তোমরা যখন ঘুমিয়ে পড়ো, শুয়ে শুয়ে ফোন ঘাঁটো, সেই টাইমটা আমি কাজে লাগাই। সেই টাইমটাই কিন্তু আমি আমার হাতের কাজটা করি। তো যাই হোক কেউ কিছু করলে সে তার টাইমটা ঠিক মেনটেন করে নেয়। আমি যদি ইচ্ছা শক্তিটা থাকে মনে যে আমি কিছু করব। তো যাই হোক এদিকে কিন্তু খাওয়া দাওয়ার ওখানে আমি সব কিছু করে দিই। আর মেয়ে দেখো আড়ি করেছে একটা কিছু খাবে, ওটা সুজি আর আলু দিয়ে ওকে একটা পকোড়ার মতো বানিয়ে দিয়েছিলাম। আর আমি এদিকে বানাচ্ছিলাম, ওইদিকে ছটফট করছিল। তো মেশিনে ঢোকা খেয়ে আর ওইটা ঠোঁটে একটা হয়ে গেছিলো। এর মধ্যেও টিউশনে সব হয়ে গেছে, দিতেই যাও আনতে যাও, সমস্ত কাজ আমার হয়ে গেছে। তারপরে রাত্রেবেলা ওর পাপা বাড়িতে এসেছিলো, আজকে পরশুদিন ছিল না টেডি বিয়ার, তো সেই জন্য টেডি নিয়ে এসেছিলো। যেহেতু আমি ব্লগ দুদিন ছাড়া করি, তো দেখো কেমন লাগছে ভিডিওটা কমেন্ট করে জানিও।